নমস্কার, আমি জ্যোতিষতন্ত্র পি কুমার বলছি মন্ত্রের যন্ত্র থেকে। আমি আজ শিব পুরাণ থেকে আলোচনা করছি অনেক অজানা কথা। এই অজানা কথাগুলো যারা জানেন না তাদের খুব ভালো লাগবে, এবং সেই ক্ষেত্রে যারা জানেন না তাদের কাছে যদি আপনারা পৌঁছে দেন শেয়ার, লাইক এবং সাবস্ক্রাইব করে, এই অজানা কথাগুলো কিন্তু তারাও জানতে পারবেন। আজকে আমি শিব পুরাণের একটা অংশ আপনাদের বলছি, সেটা হচ্ছে কি ব্রহ্মাণ্ড সৃষ্টি নিয়ে আলোচনা করছি। মহেশ্বর অন্তর্ধান করলে ব্রহ্মা, বিষ্ণু, হংস, বরাহ রূপ ত্যাগ করে মহেশ্বরের কথা মতো সৃষ্টি কার্যে মনোনিবেশ করলেন। ব্রহ্মা প্রথমে জল সৃষ্টি করলেন, তারপর জলের মধ্যে অঞ্জলিপন্ন নিজের বীর্য নিক্ষেপ করলেন। তাতে একটি ডিম্ব উৎপন্ন হলো। তখন ব্রহ্মা স্বয়ং বিরাট আকৃতি ধারণ করে সেই অখণ্ডকে ঘনীভূত হতে দেখলেন। তা দেখে সংশয় চিত্তে কঠোর তপস্যায় হলেন মগ্ন। 12 বছর ধরে বিষ্ণু ধ্যানের ফলে স্বয়ং বিষ্ণু তার সামনে এসে আবির্ভূত হলেন। তিনি বললেন, আমি তোমার উপর প্রসন্ন হয়েছি, তুমি বর প্রার্থনা করো। ব্রহ্মা বললেন, হে দেব, শিব যে জগতের সৃষ্টির কথা বলেছিলেন, আমি তাকে জড় স্বরূপা দেখছি। অতএব আপনি আমার সৃষ্টি অন্ডের প্রাণদান করুন, এতে অতি সত্বর চৈতন্য সৃষ্টি করতে অনুরোধ করছি। ব্রহ্মা এই কথা বললেন। বিষ্ণু মহাদেবের আজ্ঞা অনুসরণ করে অনন্ত রূপ ধারণ পূর্বক সেই অন্ডের মধ্যে প্রবেশ করলেন। তখন তিনি সহস্র মস্তক, সহস্র নেত্র, সহস্র চরণ বিশিষ্ট একটি পুরুষাকার ধারণ করে সর্বতভাবে ভূমি স্পর্শপূর্বক সেই অণ্ড ব্যাপিয়া রইলেন। ব্রহ্মার তপলোক আশ্রয় করে অবস্থান করতে লাগলেন। তিনি তপের প্রভাবে প্রথমে কতগুলি মানুষ পুত্র সৃষ্টি করলেন, কিন্তু তারা সকলেই উদ্ধরেতা, তাই তারা ধ্যান যোগে কতগুলি ঋষিদের সৃষ্টি করলেন। কিন্তু তাদেরও সংসারের প্রতি বৈরাগ্য থাকায় ব্রহ্মা খুব ক্রোধ দেখালেন। সেই ক্রোধে নিজেই তিনি রোদন করতে লাগলেন। তার সেই রোদনের ফলে মহাদেবের আবির্ভাব হয়। রোদন থেকে আবির্ভূত হয়েছিলেন বলে মহাদেবকে রুদ্র বলা হয়। তারপর সেই রুদ্ররূপী মহাদেব বললেন, হে ব্রাহ্মণ, তোমার এত দুঃখ কেন? বলো, কিসের দুঃখ? আমি সেই দুঃখকে নাশ করব। তখন ব্রহ্মা বললেন, হে দেব, আমার মনে হচ্ছে সৃষ্টিতে কোনো বাধা সৃষ্টি হবে। আপনি এই বিধান দিন যাতে সৃষ্টি বাধাহীন হয়। আমি পরবর্তীকালে আবার শিব পুরাণ নিয়ে দ্বিতীয় অধ্যায় আসব। নমস্কার।